হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। বন্ধুরা, আজ আমি আমার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা, রান্নাটা না সম্পূর্ণ নিজস্ব আর্ট, সম্পূর্ণ নিজের ওপরে নির্ভর করে। কেউ লবণটা আগে দিচ্ছে তো হলুদটা পরে দিচ্ছে, আবার কেউ হলুদটা আগে দিচ্ছে তো লবণটা পরে দিচ্ছে। এটা সম্পূর্ণই নিজের ওপরে নির্ভর করে, নিজের হাতের আন্দাজের ওপরে নির্ভর করে বলে আমার মনে হয়। যাই হোক, আজ তোমাদের সঙ্গে আমি আমার রেসিপিটা শেয়ার করছি। রেসিপিটার নাম হচ্ছে সুজির বরফি, যেটা কিনা আমার ছেলের ভীষণ পছন্দের। যেটা করার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানের ভেতরে ঘি দিয়ে সুজিটাকে কড়া লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে একটা বাটিতে চিনি আর জল একসঙ্গে করে বসিয়ে দিয়েছি ওভেনের ওপরে, আর তার ভেতরে দিয়ে দিয়েছি একটু গুঁড়ো দুধ। কারণ কি বলো তো, যতই আমরা লিকুইড দুধে সুজিটা রান্না করি না কেন, তার মধ্যে একটু গুঁড়ো দুধ দিলে না টেস্টটা অন্যরকম হয়। আর এই জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো এলাচ দানা, যাতে সেন্টটা বেশ সুন্দর হয়। আর তোমাদের একটা কথা বলি, আজ কিন্তু আমি কোনো রকম লিকুইড দুধে রান্নাটা করিনি, পুরোপুরি গুঁড়ো দুধেই করেছিলাম। যদিও আমি জল দিয়ে তার ভেতরে দুধটা ঢেলে দিতে পারতাম, কিন্তু কি বলো তো, দলা দলা হয়ে যাওয়ার ভয়টা থাকে। যার জন্য আমি চিনি, তারপরে গুঁড়ো দুধ, জল একসঙ্গে করে একটা লিকুইড দুধ করে নিই। এতে কি হয় যে তোমার দুধটা দলা দলা হওয়ার ভয়টাও থাকে না, আর তোমার চিনিটা সেই কীরকম ল্যাদল্যাদে হয়ে যায় সেই ভয়টাও থাকে না। ওটা একদম জলের মতো মিশ্রণ হয়ে যায়, তাতে সুবিধাই হয়। তোমরাও কিন্তু এভাবে একবার করে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। যাই হোক, আর কাজু কিশমিশের বাটিটা আমি ভিজিয়ে আলাদা করে রেখে দিয়েছিলাম, কিন্তু রান্নার সময় দিতে বেমালুম ভুলে গেছি। এটা আমার ভোলার রোগের জন্য। যাই হোক, তোমরা দিয়ে নিও, টেস্টটা ভালো আসবে। আর আমার ছেলে সেরকম ভালোবাসে না, শুধু শুধুই খেয়ে নিয়েছে। আর দেখো, এখানে আমার ডোটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে টানিয়ে নেব, যাতে কি না শক্ত শক্ত হয়ে আসে। এবার এটা শক্ত শক্ত হয়ে আসলে তারপরে আমি নামিয়ে নেব। এই দেখো, মোটামুটি শক্ত শক্ত হয়েই গেছে। এবার ওই দিকে আমি কি করেছি বলো তো, একটা থালার ভেতরে অল্প পরিমাণে, ভীষণই সামান্য পরিমাণে ঘি মাখিয়ে সেই থালার ভেতরে এটাকে নামাবো। এবার নামিয়ে নিয়ে তারপরে এটাকে আমি পিস পিস করে কেটে নেব বরফির মতো করে। এই দিকে দেখো, আমার ছেলে কিন্তু বারবার করে উঁকি মারছে, মাম্মাম কতটা হলো, মাম্মাম কতটা হলো। ও ভীষণ খুশি, ভীষণ খুশি। আর আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, ও খেয়েও ভীষণ খুশি হয়েছে, আর টেস্টটাও কিন্তু দারুণ হয়েছিল জানো তো। যাই হোক, এই দেখো, আমি খুন্তি দিয়ে ফার্স্টে এটাকে চেপে চেপে দিচ্ছিলাম, কিন্তু গরম তো খুন্তিতে উঠে উঠে আসছিল। যার জন্য কি করলাম বলো তো, একটা বাটিতে করে ঠান্ডা জল নিলাম, সেই জলের মধ্যে একবার হাতটা দিলাম, আবার এটাকে চেপে দিলাম। এই করে করে এটাকে আমি একদম প্লেন করে নিয়েছি, যাতে করে কাটতেও সুবিধা হয় আর তোমার দেখতেও বেশ সুন্দর লাগে। আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অন্য রকম ভিডিও করতে আরও উৎসাহিত করবে, আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। আর আজকে এই রেসিপিটা করতে না খুব একটা খরচও হয় না, আর খুবই সময় সাপেক্ষ, খুবই অল্প সময়ে সুন্দর একটা রেসিপি। জানি খুবই যৎসামান্য, আমি সেইভাবে কিছু পারি না, তবে যেটুকু যা পারলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার চেষ্টা করলাম। এই দেখো, আমি খুন্তি দিয়েই সমান সমান করে কেটে নিচ্ছি। আর ওইদিকে আমার ছেলে কি বলছে জানো, তুমি এইভাবে সোজা সোজা করে কি করে কাটছো মাম্মাম, তুমি তো স্কেল নিতে পারতে, বুঝেছো তো, ছোটদের
বুদ্ধি, আমি এটাকে নাকি স্কেল দিয়ে মেপে মেপে কাটবো। যাই হোক, এইভাবে করে কেটে নিলাম। আর ওইদিকে আমার ছেলে ভীষণভাবে লাফালাফি করছে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, কারণ এখন বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঘর থেকে বেরোনোর জো নেই। কিন্তু কাজে মানে বাইরের কাজকর্মে যারা থাকো তাদের তো বাইরে বেরোতেই হবে, কিচ্ছু করার নেই। খুব সাবধানে থেকো, বৃষ্টিতে বেশি ভিজো না। তাহলে আজকের ভিডিওটা এটুকুই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।